এ হলো শকুন্তলা কালী মন্দির ঢোকার রাস্তা। ঠিক স্টেশন থেকে বেরিয়ে এসে বাঁদিক হয়ে যেতে হবে এই রাস্তা ধরে। এখানে কালী পুজোর উদ্দেশ্যে দোকান লাগিয়েছে। এখানে নিজেরাই নিজেদের দোকান বসিয়ে নেয়, কোনো এখানে নেই। এটা হচ্ছে কোন্নগর শিল্প বাণিজ্য মেলা। এখন দুপুরবেলা বন্ধ আছে। দেখুন নানা রকম বিক্রি করছে, মাটির তৈরি মূর্তি, মাটির তৈরি মূর্তি বিক্রি হচ্ছে এখানে। এখানে এই শকুন্তলা রক্ষাকালী পুজো উপলক্ষে মেলা হয়। দেখুন মেলা হয়েছে। মেলায় এরকম জিনিসপত্র সেরকম বিক্রি হচ্ছে। পুরো মেলা এখন আগে 1 মাস থাকতো, এখন 3-4 দিন থেকে মেলা উঠে যায়। মন্দিরের উদ্দেশ্যে আমি যাচ্ছি। মেলা দেখুন, শকুন্তলা রক্ষাকালী খুব খ্যাত। এর অনেক ইতিহাস আছে। এখানে আগে বন জঙ্গল ও ভাগাড় ছিল। এখানে ভাগাড়ের সব ওই মোষ গরু সব কেটে এ করতো, তখন এখানে শকুনিরা এসে এ করতো। তাই এখানে বট গাছের তলায় শকুনি বসতো বলে সেই জন্য শকুন্তলা রক্ষাকালী হয়েছে। কোনো কালক্রমে এখানে ডাকাতেরা আগে বলি দিয়ে, নরবলিও দিয়ে রক্ষাকালী পুজো করতে যেত। সেই জন্য এই খুব প্রসিদ্ধ। আপনাদের আজ কোন্নগরে শকুন্তলা কালীবাড়ি দর্শন করাবো। শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী মাতা, বারোয়ারি 112 SC চ্যাটার্জি। আপনারা দর্শন করবেন। কালকে পুজো হয়ে গেছে। মোটামুটি কাহিনী বললাম। 165 বছরের সব হয়ে গেছে। আপনাদের দর্শন করাচ্ছি। বসিয়ে দিয়েছে। এই ঘটি পুজো হবে 12 মাস। আপনারা দর্শন করুন, এখানে এসে পুজো দেবেন এই মন্দিরে। এই মন্দির দর্শন করুন, কি সুন্দরভাবে সাজিয়েছে। কালকে আমি কোনো কারণবশত আসতে পারিনি। 135তম হচ্ছে শকুন্তলা কালীবাড়ির পুজো। এখানে আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। মেলা দেখুন, মেলাতে কত রকমের জিনিস। এই 3-4 দিন মেলা থাকবে। কত বড় মেলা আছে দেখুন। এখানে কত রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। কাল কোনো কারণবশত আমি আসতে পারিনি, তাই আজকের আপনি এসে মোটামুটি পারলাম, যতটুকু পারলাম। কোন্নগরে নেবে, কোন্নগর থেকে স্টেশন থেকে সামনে
আপনারা এসে দর্শন করে যাবেন এই মন্দির। দেখুন এই ব্লগটা দেখার পর এই শকুন্তলা কালীবাড়ি বিসর্জন হয়ে গেছে। আমি তার পরের দিন এসে আপনাদের দেখালাম। যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এইটাই আমার অনুরোধ। আর কিছু ভুল ত্রুটি থাকলে আমাকে ধরিয়ে দেবেন। আর বন্ধু ধন্যবাদ ও স্বাগতম জানালাম। আপনারা আসলে শকুন্তলা রক্ষা কালীবাড়িতে পুজো দেবেন এবং এখানে মানত ও মনোকামনা করলে পূর্ণ হয়। খুব খ্যাত। কাল সারা রাত ধরে হয়েছে। এই ঠাকুর রাতের বেলায় আসে, রাতের বেলায় বিসর্জন হয়। আর বেশি কিছু বললাম না, এই বলে আমি ঘরের উদ্দেশ্যে চললাম। জয় মা শকুন্তলা। বাংলার মেলা বলতে যেসব জিলিপি, খাজা বিক্রি হয় সেসব, তারপরে এখানে অনেকগুলো রাইডসও আছে, সেগুলোও দেখাচ্ছি। দিনের বেলা বন্ধ আছে। এখন এই মেলা 4-5 দিন থাকবে। আগে 1 মাস ব্যাপী এই কোন্নগরে এই মেলা চলতো। দেখুন এখানে 3 বছরের ঊর্ধ্বে ফটো তোলা নিষেধ বলছে। এটা হচ্ছে পাবলিক কাউন্টার। এটা এক ধরনের ম্যাজিক শো। তারপরে রাইডস দেখুন, বাচ্চাদের রাইডস কত রকমের। দেখুন এখানেও আছে রাইডস। টিকিট কেটে এগুলো সন্ধেবেলা এলে ভালো অনুভব করতে পারবেন আপনারা। বিকেলবেলা আসবেন, ভালো লাগবে। এখানে এসে পুজোও দিতে পারেন, আপনারা মনস্কামনাও করতে পারেন এই মন্দিরে এবং মেলাও দেখতে পারেন। কোন্নগরের এই শকুন্তলা রক্ষাকালী খুব খ্যাত এবং এইখানে এসে আপনারা মেলা দর্শন করবেন, খুব ভালো লাগবে। দেখুন এখানে কত রকমের রাইডস আছে। তারপরে ইলেকট্রিকের দোলনা আছে, তারপরে আছে কত রকমের রাইডস। সে আমি না দেখে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এই রাইডসগুলো এই মেলায় এলে উপভোগ করতে পারবেন। আমি চাইব আপনারা এই মেলায় আসুন, এই রাইডসগুলো দেখে উপভোগও করুন এবং শকুন্তলা কালীবাড়িতে পুজো দিন। কারণ মূর্তি তো থাকে না, মূর্তি 1 রাত্রির জন্য রক্ষাকালী মাকে বিসর্জন দেয়। যে রাতে যে মানে সূর্য ডুববে তখন আসবে, সূর্য ওঠার আগেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। মেলা থেকে আমি দুপুরবেলা এসছি, কালকে কোনো কারণবশত আমি আসতে পারিনি, তাই আমি মেলার সব রাইডসগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে কত রকমের, যেরকম বাংলার মেলা হয় এই রাইডসগুলো এখন 4-5 দিন থাকবে। তাই আমি অনুরোধ করব আপনারা আসবেন, মেলাতে দেখবেন এবং শকুন্তলা মায়ের পুজোও দেবেন। তা আমার এটা দেখার পর আপনাদের আমি এরকম অনেক কিছু আপনাদের দেখাবো। দেখার পর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে জানাবেন। মেলাটা খুব ভালো মেলা এবং এসে আপনারা উপভোগ করবেন এই মেলা দেখুন। এবারে আমি কোন্নগর স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনের অপেক্ষায় বাড়ি ফিরবো বলে। লোকাল ট্রেন এলে বাড়ি ফিরব।